প্রিয় শিক্ষার্থী, আজ আরও দেখাবো কিছু কারেকশন, যে কারেকশনগুলো আমাদের বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমরা লিখতে অসংখ্য ভুল করি, এই ভুলগুলো কিভাবে আমরা শুধরাবো সেই নিয়ে আজকের টপিক। যেমন নার্ভাস ফর অ্যাংরি। এখন আমরা অ্যাংরি ওয়ার্ডটা কখন ব্যবহার করব আর নার্ভাস কখন ব্যবহার করব, একটা বাক্য দেখলে আমরা বুঝতে পারবো। যেমন আওয়ার টিচার ইজ ভেরি নার্ভাস টুডে, অর্থ হচ্ছে আমাদের শিক্ষক আজ খুব শঙ্কিত, মানে ঘাবড়িয়েছে। আমাদের শিক্ষক আজ খুব ভয় পেয়েছে। আসলে এখানে এটা নার্ভাসটা অর্থ মিল হয় নাই। আমাদের শিক্ষক আজ খুব ভয় পেয়েছে, শিক্ষক ভয় পেয়েছে বা শিক্ষক ঘাবড়িয়েছে, কথাটা কিন্তু সুন্দর হচ্ছে না। এটা হবে অ্যাংরি। আওয়ার টিচার ইজ ভেরি অ্যাংরি, আমাদের শিক্ষক খুবই রাগান্বিত টুডে, আজ। মানে আজ আমাদের শিক্ষক খুবই রাগান্বিত, মানে রেগে আছে। তার মানে বাংলা অর্থ করলে আমরা বুঝতে পারি কোনটা ভুল শুদ্ধ। এখানে নার্ভাস মানে শঙ্কিত, ঘাবড়ানো, এটা না হয়ে হবে অ্যাংরি মানে রাগান্বিত। মানুষ যখন ভয় পায়, মানুষ যখন ভয় পায়, ঘাবড়ায়, তখন আমরা নার্ভাস ওয়ার্ডটা ব্যবহার করি। আওয়ার টিচার ইজ ভেরি অ্যাংরি, আমাদের শিক্ষক খুবই রাগান্বিত টুডে, আজ। তাহলে যখন আমরা এই ইংলিশ বাক্যটাকে বাংলা করব, বাংলা করলে আমরা বুঝতে পারব নার্ভাস অর্থটা দিয়ে কোনটা যুক্তিসঙ্গত। তার মানে এখানে নার্ভাস ওয়ার্ডটা না হয়ে অ্যাংরি হবে। এখন দেখাব আরও একটি শব্দ, যেমন ক্লিয়ার। ক্লিয়ার মানে পরিষ্কার, ক্লিন মানে পরিষ্কার। এখন আমরা দেখব ক্লিয়ার ক্লিন মানে পরিষ্কার করা, দুটো। কিন্তু আসলে ক্লিন আর ক্লিয়ার কখন ব্যবহৃত হবে? যেমন ইউ শুড কিপ, তোমার রাখা উচিত। ইউর হ্যান্ডস, তোমার হাতগুলোকে, তোমার উচিত তোমার হাতকে ক্লিয়ার মানে পরিষ্কার রাখা। এখানে ক্লিয়ার মানে পরিষ্কার, ক্লিন ও পরিষ্কার। এখন ভালো করে খেয়াল করে আমরা দেখি, ইউ শুড মানে তোমার উচিত, কিপ ইউর হ্যান্ডস, তোমার হাতকে রাখা, তোমার হাতকে রাখা উচিত, ক্লিয়ার পরিষ্কার। এখানে ক্লিয়ারটা হবে না, কেন হবে না? ক্লিন হবে। যেমন ইউ শুড তোমার উচিত, কিপ ইউর হ্যান্ডস তোমার হাতকে রাখা ক্লিন পরিষ্কার। আমরা যখন আমাদের শরীরটাকে, আমাদের মুখ, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, আমরা যখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে ধৌত করি বা গোসল করি, যখন আমাদের দেহটাকে পরিষ্কার করি, সেই পরিষ্কার হলে আমরা ক্লিন লিখব, মানে দেহকে পরিষ্কার। এই যেখানে বলছি হ্যান্ড, হাত হচ্ছে একটা অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে ইউ শুড তোমার উচিত, কিপ রাখা, ইউর হ্যান্ডস তোমার হাতকে রাখা ক্লিন পরিষ্কার। তার মানে এখানে ক্লিয়ার শব্দটা হবে না, হবে ক্লিন। তোমার হাতকে পরিষ্কার রাখা তোমার উচিত। তার মানে আমরা কি বুঝতে পারলাম? আমাদের দেহ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে পরিষ্কার রাখতে হলে আমরা ক্লিন লিখব। এখন আমরা দেখব হাই আর টল। হাই মানে উঁচু, টল মানে উঁচু, উঁচু বা লম্বা। এখন আমরা হাই আর টল এই দুইটি শব্দ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব দেখে নেওয়া যাক। মাই এল্ডার ব্রাদার ইজ 6 feet হাই,
মাই ইল্ডার ব্রাদার মানে আমার বড় ভাই ইজ হলো 6 ফিট হাই মানে 6 ফিট উঁচু। আমার বড় ভাই 6 ফিট উঁচু। এখানে এই যে শব্দটা হাই, এখানে হাই দিলে বাক্যটা ভুল, কিন্তু টল দিলে বাক্যটা শুদ্ধ। এখন কেন আমরা টল দেব বুঝতে হবে। আসলে টল ওয়ার্ডটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি এবং হাই ওয়ার্ডটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি জানতে হবে। টল মানে লম্বা, আমরা টল ওয়ার্ডটা ব্যবহার করব একমাত্র মানুষের ক্ষেত্রে। তাহলে আমাদের বোঝা সহজ হয়ে গেল। আমরা টল যে শব্দটা, এই টল শব্দটা আমরা ব্যবহার করব একমাত্র মানুষের ক্ষেত্রে। হাই শব্দটা আমরা ব্যবহার করব গাছপালা, বিল্ডিং, দালানকোঠা, আকাশ, পাহাড়, পর্বত এগুলোর ক্ষেত্রে। যেমন মাই ইল্ডার ব্রাদার আমার বড় ভাই ইজ 6 ফিট টল 6 ফিট লম্বা। আমার বড় ভাই 6 ফুট লম্বা। তাহলে এখানে ইল্ডার ব্রাদার আমার ভাই, সে তো মানুষ, এই কারণে মানুষের ক্ষেত্রে আমরা টল ব্যবহার করি। তাই এখানে হাই দিলে বাক্য ভুল, টল দিতে হবে। এখন যদি আমরা হাই দিয়ে বাক্যটা লিখি তার বাক্যটা কাটা, ভুল। যদি টল দিই তার বাক্যটা শুদ্ধ, কারেক্ট। এখন আমাদেরকে ভুল বাক্যগুলোকে শুদ্ধ করতে হবে। শুদ্ধ না করলে আজীবন বাক্য ভুল হয়ে থাকবে। এখন দেখব আরও দুটো শব্দ খুবই ইম্পর্ট্যান্ট। আমরা সবসময় এই দুটো শব্দকে ব্যবহার করে আমরা গোলমেলে করে ফেলি। যেমন সিক আর ইল। সিক অসুস্থ, ইল অসুস্থ। এখন আমরা এই দুটি শব্দ কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করব। সবসময় আমরা কিন্তু এগুলো ভুল লিখতাম, কারণ বুঝতাম না সিক হয় কখন আর ইল হয় কখন। যেমন হি হ্যাজ বিন সিক। সিক মানে কি অসুস্থ হওয়া। হি হ্যাজ বিন সিক, সে অসুস্থ হয়েছে ফর ওভার এ ইয়ার, 1 বছর ধরে। হি হ্যাজ বিন সিক, সে অসুস্থ ফর ওভার এ ইয়ার, 1 বছর ধরে। এখানে বলছে সে যে অসুস্থ হয়েছে তা কিন্তু তার শারীরিক রোগ, তার একটা সমস্যা, জ্বর, মাথা ব্যথা, কোনো কারণে তার শরীর খারাপ, মানে ব্যক্তিগতভাবে তার শরীরে সমস্যা, মানে সে অসুস্থ। এখন সিক আর ইল কি পার্থক্য? সিক শব্দটা কখন হবে, ইল কখন হবে? মানে এখানে তো সিক না হয়ে ইল হবে। হি হ্যাজ বিন ইল, সে অসুস্থ হয়েছে ফর ওভার এ ইয়ার, 1 বছর ধরে, মানে প্রায় 1 বছর ধরে। প্রায় 1 বছর ধরে সে অসুস্থ হয়েছে, এখানে ইল কেন হবে? এই যে সিক শব্দটা আর ইল শব্দটা হবে যে খারাপ স্বাস্থ্য। হ্যাঁ, আমার মাথা ব্যথা, আমার জ্বর, আমার ঠান্ডা, আমার পেট ব্যথা, মানে আমি শারীরিকভাবে কোনো রোগে আক্রান্ত, সেই ক্ষেত্রে আমরা ইল দেব। কারণ যখন আমরা রোগে আক্রান্ত হই তখন তো আমরা 7 দিন, 10 দিন, এমনকি 15 দিন, 1 মাস পর্যন্ত আমরা অসুস্থ হয়ে থাকি, বা তার চেয়ে অনেক বেশি হয়, বছরও হয়। এখানে বলছে প্রায় 1 বছর ধরে সে অসুস্থ, তার মানে তার শরীর খারাপ। যখন লং টাইম কারো শরীর খারাপ থাকে তখন আমরা ইল ব্যবহার করি, সিক দিলে হবে না। আর সিকটা কি? সিকটা হচ্ছে আমাদের কোনো শারীরিক অসুস্থ না, আমরা কোনো শারীরিকভাবে আমরা অসুস্থ হই নাই,
আমরা সাময়িকভাবে কোনো কিছুর কারণে যে আমরা অসুস্থ হয়ে পড়ি, তখন আমরা সিক লিখব। যেমন একটা দুর্গন্ধ, আমি রাস্তা দিয়ে হাঁটলাম, একটা দুর্গন্ধ, এই দুর্গন্ধের কারণে আমার পেট ব্যথা হয়েছে, এই দুর্গন্ধের কারণে আমার বমি হচ্ছে। হ্যাঁ, কোনো একটা সমস্যার কারণে আমি অসুস্থ হলাম, আমি বমি করলাম। হ্যাঁ, আমি একটা পচা দুর্গন্ধের কারণে আমি কাহিল হয়ে পড়লাম, অসুস্থ হলাম, কিন্তু শারীরিকভাবে না, অন্য কোনো কিছুর কারণে আমরা অনেক ক্ষেত্রে অসুস্থ হয়ে পড়ি। যখন আমরা বাসে কোথাও ভ্রমণ করি, তখন কিন্তু অনেকে বাসে বমি হয়, তখন সে কিন্তু অসুস্থ। এটা কিন্তু একজন অসুস্থ, কিন্তু রিয়েলি শারীরিক অসুস্থ না, সেই ক্ষেত্রে হবে সিক। কিন্তু এখন তো বলছে 1 বছর ধরে, তাহলে এটা লং টাইম মানে কি, তার শরীরে অসুখ বাসা বাঁধছে, সে শারীরিকভাবে কি অক্ষম, সেই ক্ষেত্রে আমরা এখানে ইল লিখব। হি হ্যাজ বিন ইল, সে অসুস্থ হয়ে পড়েছে ফর ওভার এ ইয়ার, প্রায় 1 বছর ধরে। তার মানে আমরা এখানে সিক লিখব না। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজ এখানে রাখলাম। আল্লাহ হাফেজ।